এরকম হঠাৎ করে আসে, কিরকম একটা ব্যাগ ঘাড়ত থাকে, মাথায় ক্যাপ থাকে, চোখে চশমা থাকে, দেখলেই মনে হয় যে আমার ভাই মাস্টার হবে। সবাই বিশ্বাস করছে না আমার ভাই বড় অফিসার, বিসিএসপি এরকম একটা কিছু না কিছু হবেই। স্মৃতিগুলো হয়তো সব বেঁচে থাকলে বিয়ে শাদী করতেন, সেই ঘরে থাকা হলো না। মানে যখন ভাইয়া আসতো বাড়িতে, দুটো তো মাটির রুম, একটা মা থাকতো, আব্বা থাকতো, আর একটা আর ভাই ভাবি তো ঢাকায় থাকতো। তো আসলে ভাইয়া যদি আসতো একদিন থাকলে তো ওই রুমেতেই থাকতো। পরে যদি আমরা দুই বোন আসতাম তখন তো থাকার জায়গা হইতো না, কারণ আমাদেরও বাচ্চা আছে। তখন ভাইয়া চাচার বাড়ি, চাচাতো ভাই আছে ওর কাছে, বা পাশের বাড়ির ভাবির একটা ছেলে আছে তার কাছে থাকতো। তো পরে এরকম কষ্ট হয়, একদিন হঠাৎ করে আব্বা বললো যে এরকম করে কি থাকা যায়, হলো একটা মানে থাকার তো একটা জায়গা লাগে, এটাও যদি না থাকে তাহলে কি রকম করে হয়। পরে আব্বা এটার জন্য, থাকার জন্য রুম দেওয়ার সিদ্ধান্ত নিল। স্বপ্ন আছিল যে এই রুমে থাকবে। আমরা তো এখন যেগুলো হইতিছে এগুলো তো ভাইয়া থাকার যদি হইতো তখন ধরেন আনন্দের কোনো সীমা থাকতো না, যে সবাই মিলে আছি এত ভালো কিছু হইতিছে। এখন ধরেন ভাইয়া নাই কিন্তু সবকিছুই হইতিছে, এটা তো অনেক কষ্টের। সবকিছুই মানে কষ্টের মধ্যেই, যে এত কিছু আমাদের বাড়িতে আজকে আছে কিন্তু খুশিটাই নাই। শুধু সবকিছুই আছে আমাদের কিন্তু খুশিটাই নাই, ভাইয়ার কারণে, ভাইয়া না থাকার কারণে। ভাইয়া তো ছোট থেকেই অনেক মেধাবী, তো সবকিছুই পড়ালেখা বিষয়ে অনেক কিছুই শেয়ার করি। পড়ালেখা আমিও লেখাপড়ায় মোটামুটি আসছিলাম, কিন্তু আর্থিক অভাবের কারণে লেখাপড়া আর হয় নাই। ভাইয়া আমাকে পড়াইতে চাইছিল কিন্তু ভাইয়াও আর যোগাইতে পারেনি। অবশেষে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরে আমি শুনি যে মানুষে বিসিএস করে, তখন কিরকম একটা লাগে যে মানুষে বিসিএস করছে, মেধার কারণেই বিসিএস করা যায়। তো আমি ভাইয়াকে একদিন বললাম যে ভাইয়া বিসিএসটা এটা কি জিনিস, মানে কি রকম, সবাই বলে যে বিসিএস করছে, তখন ভিতর থেকে একটা আনন্দ আসে, তোরা করেন তো? তখন কইছে শুনি এটা একটা নিবন্ধনের নাম, এটা চাকরির নিবন্ধন, মানে পরীক্ষার নাম। তা আমি কইছি ভাইয়া তোরাও করেন তো, আমারাও তখন কবাবার মধ্যে আমার ভাইও বিসিএস করছে, বা গর্ব হবি আমার, এরকম করে বলছিল। তখন ভাইয়া বলছিল হোক সুমি, তোরা আশাটা পূরণ করি, আমি বিসিএসটা করি, এরকম করে বলছিল। আমার মেট্রিকের পর বিয়ে হয়, তারপরে লেখাপড়ার ইচ্ছা, মানে আমার যে ফ্যামিলির বিয়ে হয় সেখান থেকেও মানে লেখাপড়ার উনাদেরও চাহিদা ছিল না, আবার আব্বাও করাইতে চাইছিল না। এই এইচএসসিতে যে করছি ওটা আবু সাইদ ভাইয়ের কারণেই করছি। তখন আমার রেজিস্ট্রেশনের টাকা ছিল না, তখন কিছু টাকা আমি করছিল, আর অর্ধেক টাকা ভাইয়া দিছিল, এটা নিয়ে আমি এসএসসি করছি এইচএসসিতে। তারপরে ভাইয়া পড়াইতে চাইছিল, ভাইয়া নিজেরটাই যোগাইতে হিমশিম খায়, পারে না, আমার ওটা আর যোগাইতে পারে নাই। তা বলছিল সুমি হোক, এইটা দিয়েই আমার একটা কিছু হোক, তারপর তোকে এইটা দিয়েই দেখিস তোর কিছু না কিছু একটা করামো, কিছু না কিছু একটা ছোটখাটো চাকরি হোক, কিছু হোক, তোকে ধরামো, এরকম করে বলছিল আমার। এখন মনে হয় যে ভাইয়া হয়তো রংপুরেই আছে, যেরকম হঠাৎ করে আসে, কিরকম একটা ব্যাগ ঘাড়ত থাকে, মাথায় ক্যাপ থাকে, চোখে চশমা থাকে, দেখলেই মনে হয় যে আমার ভাই মাস্টার হবে, বা মাস্টারের মতোই লাগছিল। তার হাতের লেখা সবকিছুই সেই রকম, মানে মনে তো একটা গর্ব আছিল। আমরা সবাই বিশ্বাস করছি না আমার ভাই বড় অফিসার, বিসিএসপি এরকম একটা কিছু না কিছু হবেই। স্মৃতিগুলো সবসময় ভাসে, মনে হয় এখনো মনে হয় হয়তো বা রংপুরেই আছে, এইরকম মনের ভেতরে একটা ভাব তৈরি হয়। কিন্তু ফোন দেয় না কোনোদিন, মনে হয় যে ফোন দিলে মনে হয় কথা বলবে, এরকম মনে হয়, কিন্তু কথা বলে না। তো দেশবাসীর কাছে আমাদের চাওয়া হইতেছে এখন সবাই দোয়া করেন, আল্লাহ পাক জানি আমার ভাই শহীদ হিসাবে কবুল করে, আর আমরা যেন আমার ভাইয়ের ন্যায্য বিচারটা পাই। শহীদ আবু সাইদের বোন তার ভাইয়ের ভালোবাসা আজও ভুলতে পারেনি। আজ এতদিন পরেও শহীদ আবু সাইদের বোন তার ভাইয়ের জন্য নীরবে নিভৃতে কেঁদে যায়। শহীদ আবু সাইদের পাশাপাশি এই বোনটির জন্য আমরা সকলেই দোয়া করব।
আমিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই সেই ঘরে শহীদ আবু সাইদ ভাই থাকার স্বপ্ন দেখতেন, হয়তো বেঁচে থাকলে বিয়ে শাদী করতেন। সেই ঘরে থাকা হলো না। এই ঘর নিয়েই এতক্ষণ সেই আবু সাইদের প্রিয় বোন সুমি আপা কথা বললেন এবং তিনি তার ভাইয়ের কিছু স্মৃতিচারণ করলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি আগে এরকম প্লাস্টারের কাজ ছিল না, এখন প্লাস্টারের কাজ হচ্ছে, জানলা হচ্ছে, বারান্দার কাজ হচ্ছে। তো এই ঘরটিতেই উনি থাকার স্বপ্ন দেখতেন, কারণ দুটো মাটির ঘর ছাড়া আর কিচ্ছু ছিল না শহীদ আবু সাইদের বাড়িতে। তিনি কলেজ থেকে আসতেন, ছুটিতে আসতেন, একদিনের জন্য ছুটিতে আসলে হয়তো বা দেখা যেত এক ঘরে তার মা বোন আছে, আরেক ঘরে বাবা আছে, ঘরে তার জায়গা হতো না, তখন থাকতে হতো অন্য কোনো আত্মীয়র বাড়িতে, পাশের বাড়িতে থেকে আবার এক দুদিন পরে আবার চলে যেতেন বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে। দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে আর ভিডিও দেব না, তারপরে আপনাদের অনুরোধে আপনারা আমাকে কমেন্টে অনুরোধ করেছেন, ভিডিও দিতে বলেছেন, তো সেই জন্য এসেছি ভিডিও করতে। আজকে এই পর্যন্তই, আপনাদেরকে নিয়ে এসেছি শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে। তার বোনের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করালাম। তার বোন কিছু কথা বললো তার ভাই সম্পর্কে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি শহীদ আবু সাইদ ভাইকে ভালোবাসেন, এই ফ্যামিলিটাকে, পরিবারটাকে ভালোবাসেন, আর এই সমস্ত আপডেট যদি পেতে চান, আমি সবসময় হয়তো বা দেবো না, যখন সুযোগ পাবো তখন দেব। অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।